এদিকে আবার কপাল পুড়ল আওয়ামী লীগের। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো আওয়ামী লীগ দলটিকে। আশ্বাস রক্ষা হলো না বৃহত্তর এই রাজনৈতিক দলটির। তবে আওয়ামী লীগকে বাতিলের পক্ষে ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ঢাকা শহরের কতগুলো মসজিদ রয়েছে, ঢাকা শহরের কতগুলো মানুষ রয়েছে, আমরা মসজিদে আমাদের প্রত্যেক ইমামদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা মসজিদে হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে। এখন সেখানে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে এবার দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। দিনভর আজকে যে রাজপথে কি চলছিল তা আপনারা জানেন। তবে অবশেষে এসে ছাত্রদের দাবি কিন্তু মেনে নিল, অর্থাৎ এনসিপি, যুব অধিকার পরিষদ এদের। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি এবং শুনে আসি শুরুতে যে কি হয়েছে এবং কি হচ্ছে। তো দর্শক, চলুন এ বিষয়ে ডক্টর ফয়জুল হকের মুখ থেকে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাস্টে আমরা শুনবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সম্পূর্ণ যে তথ্যটুকু এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসা যাক। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে ফেলছে হাসনাত আব্দুল্লাহ। তো বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। হাসনাত হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে। এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে। আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে, এই আন্দোলন শহর থেকে গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পলাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয়। বিচার নিয়ে তামাশা? বিচার হবে না, বিচার করতে হবে, তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। আপনারা আমাদের শত্রু নন, কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন। বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে, দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন, আপনারা গ্রেপ্তার করেন, আপনারা নিষিদ্ধ করেন। এটা আমাদের জন্য সেইম, এটা আমাদের জন্য লজ্জার। উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেই আশা ঘুরে বালি। হয় আপনারা থাকবেন, না হয় আওয়ামী লীগ থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে। আপনারা জানেন ফ্যাসিবাদী শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনো অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না। আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোসরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে, গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে। কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনার নির্দেশে। যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে, কিন্তু কিছু নামকাওয়াস্তে কিছু সাধারণ আওয়ামী লীগারদেরকে গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে সেই সময়ের ওবায়দুল কাদের, সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা রাঘব বোয়াল ছিলেন, যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি, তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি। উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। লজ্জাস্কর বিষয় হচ্ছে, আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের আমলের সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি ছিলেন, আব্দুল হামিদ সাহেব, একজন মার্ডার কেসের আসামি তিনি, তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে। সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে, সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা এদেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই, এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সরকারও সেই
কারো নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে। আমরা এই সরকারকে কোনো অবস্থায় মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোনো একটি সরকার। এই সরকার হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি সরকার, বিপ্লব পরবর্তী একটি সরকার। কোনো অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখন পর্যন্ত দেখছি না। সংগ্রামী সহযোগিতা আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষেপণের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনারা দেখছেন এদিকের ন্যায় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চূড়াঘাত হামলা চালাচ্ছে। অতীতে যেভাবে আওয়ামী লীগ জার্মানির জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো, যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে, এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে। আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখি, আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুট্টলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটি চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আপনি যে আওয়ামী লীগের রাজনৈতিক দল বলছেন, আওয়ামী লীগ কখনই কোনো রাজনৈতিক দল নয়। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শেখ মুজিব মাফিয়াতন্ত্র চালু করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিজস্ব বাহিনী দিয়ে চাষিদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংসভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের ৭৩-এর বন্যায় 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে, হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র বেশিরভাগই আচরণ করেছে, বিষয়টি এমন নয়। ক্ষমতার পূর্বে আমরা নজিবুলের আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি। নজিবুলকে দিয়ে বাইতুল মুকাররমের সামনে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি। ক্ষমতার সাথে সাথে 2009 সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ 2013 সালে সব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তালিবানরা ইসলাম প্রিয় ভাইদেরকে অন্ধকারে হত্যা করেছে। এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের মুজিবিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুজিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের 25 দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে। প্রিয় সহযোদ্ধা, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আপনারা দেখেছেন জালাল হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও চালুকাটিতে কিভাবে আমাদের চৌদ্দ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন 2034 সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে, তাদের মুখ খালি করেছে। আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে ধরা করেছে, শত শত মাতা সন্তান ধরা করেছে। আমরা এই আন্দোলনকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে পরিণত দেখেন, আমরা বাংলাদেশে যারা রয়েছি, আমরা বাংলাদেশ ফ্রেন্ড যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে 3টি ইলেকশনকে, একটি ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন, একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন, পরবর্তী ইলেকশন হয়েছে আনিভার্সারি ইসলামী ইলেকশন। ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে, গণতন্ত্রকে কুক্ষিগত করেছে। এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে তুলে ধরাবেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন, আর আমরা এখান থেকে চলে যাবো। ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রূপে আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাষ্ট্র ছাড়বে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। আপনি পুনর্বাসনের যারা করছি, করার চেষ্টা করছি, তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না। সেজন্য প্রিয় দেশবাসী, আজকে বাদ জুম্মা আপনাদের এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ফোয়ারার সামনে
আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 400 করে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিডিআর পরিবার, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাবো। সে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে 5ই আগস্টে নেমে এসেছিলেন, যেভাবে জুলাই নেমে এসেছিলেন, ঠিক সেভাবে নেমে আসুন। আমরা রাত জুমা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে, ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে, আমরা মসজিদে আমাদের প্রত্যেকটা ইমামদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা মসজিদে নামাজ করবেন। আপনারা ভুলে যান না, আপনাদেরকে আওয়ামী লীগ তাই দুটি তালিকা মসজিদ থেকে বের করেছে। আপনার খুঁজটা পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো। প্রিয় সহযোদ্ধা, অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন, আমরা বাংলাদেশ প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে রাত জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলাদেশ পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করবো। প্রিয় সহযোদ্ধা, আজকে বুঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ট্রাক্টর ডিপ্লোমেসিতে ব্যস্ত। তো দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে ডবল করে যে এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্ব সহকারে দেখছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যে কোনোভাবে আপনার মতামতটি তুলে ধরবেন, যে ভালো মন্দ যাই হোক আপনি মতামতটি তুলে ধরবেন। আসলে জুবাইদুর রহমানের উপর যে মামলা করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, আসলে কি এই মামলাগুলো আসলে সত্যি ছিল না মিথ্যা, একটু কমেন্টের মাধ্যমে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলে রাখি, এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।